আসসালামু আলাইকুম। আজকে ইফতারিতে অন্যরকম একটা আইটেম করছি, কারণ হচ্ছে যে প্রতিদিন দেখা যায় যে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, সেজন্য আজকে হচ্ছে শাহী পরোটা বানিয়েছি। এটা হচ্ছে শাহী পরোটা, সাথে ছিল নেহারি। আজকে নেহারি করেছি, অনেক কিছুই ছিল, সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না, সেই জন্য আর কি। এদিক দিয়ে আবার পরোটা ভাজতেছি। এই আর কি। শাহী পরোটা আসলে অনেকটাই ইজি। তেলে ভাজতে হয়, ডুবা তেলে ভাজতে হয়, 3 কোনা করে কেটে করে। যারা না পারেন ইউটিউবে দেখে নেবেন। আর আমরা মানুষ কম যেহেতু, সেজন্য আসলে বেশি বানানো হয় না, অল্প করে বানানো হয়। রোজার দিন আসলে এত কিছু খাওয়া হয় না। এদিকে আবার বাগার দেওয়ার জন্য, নেহারি বাগার দেওয়ার জন্য সব গরম মশলা দিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি। অবশ্য নেহারি বসানোর সময় সব মশলা দিয়ে প্রেশার কুকার দিয়ে দিয়েছি আর কি, তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আমি বেশিরভাগই প্রেশার কুকারে রান্না করি, কারণ তাড়াতাড়ি হয়ে যায়। রোজা আর এমনিতেও, কারণ হচ্ছে যে চুলার কাছে আসলে তখন থাকা যায় না, এই আর কি। এদিকে পরোটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। তারপর আরেক বেস দিয়ে দিলাম ভাজার জন্য। এদিকে ফোড়ন দেওয়ার জন্য বেরেস্তা করে নিচ্ছি আর কি। এই পরোটাটা ডুবা তেলে ভাজতে হয়, একদম ফুলকো ফুলকো হয়ে যায়, একদম পুরির মতো এরকম হয় আর কি। এখন আবার বাগার দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ টাইম হয়ে গেছে আর কি। এখন আবার গরম মশলা দিয়ে দিয়েছিলাম একটু। জাল হওয়ার জন্য গোলমরিচ একটু দিয়ে দিয়েছি, কারণ গোলমরিচ শরীরের জন্য অনেক ভালো। এই তো আমাদের পরোটা ডান। সাথে ছিল হালিম, গরু মাংসের হালিম, আর হচ্ছে নেহারি সাল।